اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি যদি কোনো রোগে আক্রান্ত হয়ে থাকেন এবং খুব কষ্ট পাচ্ছেন, অনেক অনেক কষ্ট পাচ্ছেন, এই রোগ হতে মুক্তি লাভের জন্য আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক টাকা খরচ করেছেন, অনেক বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেক ওষুধ সেবন করেছেন এবং এখনও করছেন, কিন্তু আপনি সুস্থ হতে পারছেন না। ওই রোগে, ওই অসুখে এখনও ভুগছেন, এখনও কষ্ট পাচ্ছেন। প্রিয় দর্শক, আপনি যদি মনে করেন যে আমাকে এমন একটি আমল বলে দিন যে আমলটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক অনেক বরকত রেখেছেন, আমি সেই আমলটা করব, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আমলের বরকতে আমাকে এই রোগ হতে, এই অসুখ হতে আমাকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণ সুস্থতা দান করেন, এমন একটি আমল আমাকে শিখিয়ে দিন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে এমন একটি মূল্যবান আমল আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যে আমলটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বর্ণিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটাকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনদেরকে শিখিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই আমলটা করলে লাম তুসিবহু ফুজাআতু বালাইন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই আমলটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক বিমারি হতে, প্রত্যেক অসুখ হতে আল্লাহ পাক তাকে আরোগ্য দান করবেন। শুধু শিফা দান করবেন না, শুধু আরোগ্য দান করবেন না, সাথে সাথে দুনিয়ার আলা বালা মুসিবত হতে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন। তো প্রিয় দর্শক, খুবই মূল্যবান আমল, যে আমলটা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্রিয় দর্শক, দুটো আমল আমি আপনাদেরকে বলে দেব, যে দুটো আমলের মধ্যে আল্লাহ পাক এত বরকত রেখেছেন, এত বরকত রেখেছেন, যে এই দুটো আমলের মাধ্যমেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হার বিমারি হতে, হার রোগ হতে শিফায়ে কামেলা দান করবেন, আরোগ্য দান করবেন। এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অসুস্থ হয়ে পড়তেন, কোনো রোগে আক্রান্ত হয়ে পড়তেন, চাই সে রোগ ছোট হোক অথবা বড় হোক, হার অবস্থাতে তেনারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খুব অসুস্থ, আমি এই রোগে আক্রান্ত হয়ে পড়েছি, এই রোগ আমাকে অত্যন্ত কষ্ট দিচ্ছে, আমার জীবনটা যেন শেষ হয়ে যাচ্ছে, এত কষ্ট আমি পাচ্ছি। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেনাদেরকে আমল শিক্ষা দিতেন, তিনাদেরকে আমল শিখিয়ে বলতেন, এই আমলটা তোমরা এই নিয়মে করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই রোগ হতে মুক্তি দান করবেন। তো অসুস্থ সাহাবীরা কি করতেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলে দেওয়া ওই আমলটা নিয়মিত করতেন এবং 7 দিন পর অথবা 8 দিন পর তিনারা পূর্ণ সুস্থ হয়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাসি মুখে উপস্থিত হতেন এবং বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়াটা আমাদেরকে শিখিয়েছিলেন, সেই আমলটা আমি নিয়মিত করতাম এবং সেই আমলের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পূর্ণ সুস্থতা দান করেছেন। এ কথা সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বলতেন। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বারা বর্ণিত সেই দুটো আমলের কথা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। ইনশাআল্লাহ অসুখ ভালো হবে, রোগ ভালো হবে। একটা রোগ নয়, একাধিক রোগ যদি আপনার ভেতরে থাকে, সমস্ত রোগ হতে আল্লাহ পাক আপনাকে পূর্ণভাবে আরোগ্য দান করবেন। তো প্রিয় দর্শক, চলুন আমরা ওই দুটো আমল জেনে নেই। প্রিয় দর্শক, প্রথম নম্বর আমল হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি কোরআন নাজিল করেছি, যে কোরআন মুমিন বান্দার জন্য শেফা এবং রহমত স্বরূপ। প্রিয় দর্শক, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা মুমিন, যারা বিশ্বাসী, তাদের জন্য কোরআনুল কারীম হচ্ছে শেফা স্বরূপ, আরোগ্য স্বরূপ এবং রহমত স্বরূপ। অর্থাৎ এই কোরআনুল কারীমের মাধ্যমে প্রত্যেক মুমিন বান্দা ও বান্দি অসুস্থতা হতে, রোগ হতে, জটিল থেকে জটিল রোগ হতে শেফা লাভ করতে পারবে, আরোগ্য লাভ করতে পারবে।
তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কোরআনুল কারীমের মধ্য হতে একটি সূরা আমাদেরকে পড়তে বলেছেন, আর সেই সূরাটা হচ্ছে হাদিস শরীফের মধ্যে এসেছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সেই সূরাটার নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, অর্থাৎ আলহামদু শরীফ, সূরা ফাতিহা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সূরা ফাতিহা হচ্ছে শিফাউম মিন কুল্লি দা। কুল্লি দা মানে প্রত্যেক রোগের ঔষধ, প্রত্যেক রোগের শেফা হচ্ছে সূরাতুল ফাতিহা। তো প্রিয় দর্শক, এই সূরাতুল ফাতিহাকে আমরা কিভাবে আমল করব? প্রিয় দর্শক, সূরা ফাতিহা পড়ার আগে আমাদের দিলের ইয়াকিনটাকে সহি করতে হবে, আর সেটা হচ্ছে আমাদেরকে এই বিশ্বাস করতে হবে, পরিপূর্ণভাবে এই ইয়াকিন করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ দিয়েছেন এবং তিনি আমাদেরকে শিফা দান করবেন, তিনি আমাদেরকে আরোগ্য দান করবেন, কেননা তিনি হচ্ছেন রোগদাতা, তিনি হচ্ছেন সুস্থতা দানকারী। এই বিশ্বাস, এই ইয়াকিন যেন আমাদের মনের মধ্যে থাকে। প্রিয় দর্শক, আমাদের মনে এই বিশ্বাসে যেন সামান্যতম কমতি না আসে, আমরা যেন কখনো এ কথা না ভাবি যে আমি ভালো হয়েছি ওষুধ সেবন করে। এই বিশ্বাসটা, এই কুফরি বিশ্বাসটা যেন আমাদের মনের মধ্যে না আসে। আমাদের মনের মধ্যে এই বিশ্বাসটাই বদ্ধমূল থাকবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে রোগ দিয়েছিলেন এবং তিনি আমাকে শিফা দিয়েছেন। প্রিয় দর্শক, এরপর আলহামদু শরীফটাকে আপনি কিভাবে পড়বেন? প্রথমে আপনি 1 গ্লাস পানি নেবেন। 1 গ্লাস পানি নেওয়ার পর আপনি সূরা ফাতিহা পড়বেন, অর্থাৎ আলহামদু শরীফ পড়বেন। আলহামদু শরীফ একবার পাঠ করে আপনি পানিতে ফুঁ দেবেন। যদি 3 বার পড়তে পারেন তাহলে আরো ভালো। পানিতে ফুঁ দেওয়ার পর ওই পানিটা আপনি পান করে নেবেন। দর্শক, দিনে রাতে আপনি যতবার পানি পান করবেন ততবার আপনি একবার সূরা ফাতিহা পড়ে ফুঁ দেবেন। ফুঁ দেওয়ার পর ওই পানিটা আপনি পান করে নেবেন। তো প্রিয় দর্শক, এই আমলটা আপনি করতে থাকুন, ইনশাআল্লাহ বেশি দিন যাবে না যে রোগে আপনি কষ্ট পাচ্ছেন সেই রোগ হতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অদৃশ্যভাবে তিনার কুদরতি ক্ষমতায় আপনাকে পূর্ণ সুস্থতা দান করবেন। প্রিয় দর্শক, আর দ্বিতীয় নম্বর আমল হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার করে, মাত্র 3 বার এই দোয়াটি পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রত্যেক বিমারি হতে পরিপূর্ণভাবে সুস্থতা দান করবেন এবং সাথে সাথে সন্ধ্যায় পড়লে সকাল পর্যন্ত এবং সকালে পড়লে আবার সন্ধ্যা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার হার বালা মুসিবত হতে তাকে হেফাজত করবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আর সেই মূল্যবান দোয়াটি হচ্ছে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াযুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরজি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। তো প্রিয় দর্শক, এই দুটো আমল আপনি করতে পারেন। আপনি ওষুধও সেবন করবেন, তার সাথে সাথে এই দুটো আমলের মধ্যে যে কোনো একটি আমল করুন, ইনশাআল্লাহ যে রোগে আপনি কষ্ট পাচ্ছেন, যে রোগের যন্ত্রণায় আপনি এখনো ভুগছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখুন। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই যন্ত্রণাদায়ক এই কঠিন রোগ হতে আপনাকে পূর্ণ আরোগ্য দান করবেন, পূর্ণ সুস্থতা দান করবেন ইনশাআল্লাহ।